বার্ষিক পত্রিকায় ওদের বন্ধুত্বের গল্প ছাপানো হল। মাদ্রাসার ছাত্রী শিক্ষক সবাই ওদের প্রশংসা করল। নতুন শিক্ষার্থীরাও এসে বলল, আমরাও তোমাদের মতো সত্যিকারের বন্ধু হতে চাই। একদিন ছুটির পরে ওরা 4 জন বাগানে বসে গল্প করছিল। ছালামা হঠাৎ বলল, ভাবতে পারিস, একসময় আমরা ভাবতাম বন্ধুত্ব হারিয়ে যাবে, আর এখন সবাই আমাদের গল্প পড়ছে। আফজান মুচকি হেসে বলল, কিন্তু আমাদের গল্প তো এখানেই শেষ নয়, বন্ধুত্বের কাহিনী চলতেই থাকবে। প্রমীলা ও আফরিনা একসঙ্গে বলল, হ্যাঁ, বন্ধুত্বের কাহিনী কখনো শেষ হয় নাই, এটা শুধু নতুন অধ্যায়ের শুরু। আর আমাদের গল্প যারা দেখছ লাইক দাও। আর আমাদের 4 বান্ধবীর নাম কমেন্টে লিখে যাও। সেদিন বিকেলে 4 জন একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে হাসল। সূর্যের আলো গোধূলির আকাশে মিশে যাচ্ছিল, যেমন ওদের বন্ধুত্ব সময়ের সাথে আরও উজ্জ্বল হয়ে উঠছিল। তারপর ওদের মাদ্রাসার পড়াশোনা চলতে থাকল। পরীক্ষার দিনগুলো ঘনিয়ে আসছিল, তাই 4 জনই পড়াশোনায় আরও মনোযোগ দিল। ওরা প্রতিদিন একসঙ্গে বসে পড়ত, কঠিন বিষয়গুলো একে অপরকে বুঝিয়ে দিত। একদিন ক্লাসের শিক্ষক বললেন, আগামী সপ্তাহে বার্ষিক পরীক্ষা শুরু হবে, সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। আফরিনা চিন্তিত হয়ে বলল, এবারের সিলেবাস অনেক বড়, কিভাবে সব পড়ব? প্রমীলা বলল, চিন্তা করিস না, আমরা একটা তালিকা তৈরি করব এবং পরিকল্পনা অনুযায়ী পড়ব। ওরা 4 জন মিলে বিষয়ভিত্তিক একটা রুটিন তৈরি করল। সকালে ব্যাকরণ, বিকেলে কোরআন হাদিস, আর রাতে গণিত ও অন্যান্য বিষয়। ছালামা বলল, যদি আমরা একসঙ্গে পড়ি, তাহলে সব সহজ হয়ে যাবে। এইভাবে ওরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করল, আর বন্ধুত্বের শক্তিতে একে অপরকে সাহস দিল। তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছ, তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে কমেন্টে বলো গল্প কেমন লাগছে।